ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তার কাজে কর্মে ওঠা বসা চলাফেরা সবগুলোর মধ্যে আল্লাহর মহব্বত প্রকাশ হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত এটা ঈমানদার হওয়ার চিহ্ন। এ আল্লাহর মহব্বত সেজন্য আমাদের অর্জন করতে হবে। এবার আল্লাহর মহব্বত কিভাবে অর্জন করব, একটা প্রশ্ন এসে যায়। আল্লাহ হইল নিরাকার, আমরা হইলাম সআকার। আল্লাহ হলেন অসীম, আমরা হইলাম সসীম। আল্লাহ হলেন শক্তিশালী, আমরা হইলাম দুর্বল। আল্লাহ আমাদের দ্বারা ছোঁয়ার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি আল্লাহ এমন জাত, কোনো দুনিয়ার কোনো চোখে আমাকে আয়ত্তে আনতে পারবে না, কোনো বুদ্ধিজীবীর বুদ্ধিতে আমাকে আয়ত্তে আনতে পারবে না। আমি এমন সত্তা, কোনো চোখে আমাকে দেখতে পারবে না, কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি আমাকে আয়ত্তে আনতে পারবে না। আমি অসীম খুদা, আমি অনাদি অফুরন্ত খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, जो समझ में आ गया पर वो खुदा क्यों कर हुआ, जो जहन में गिर गया ला इंतहा क्यों कर हुआ। আল্লাহ তো ইজাতের নাম, যেটা নিদর্শন আমরা দেখিয়া বিশ্বাস করি, এই নিদর্শন দেখিয়া বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে তাকে দেখতেও পারবো না, পুরোপুরি আয়ত্তও করতে পারবো না। হ্যাঁ, আল্লাহর মোমেন বান্দা যখন এই আল্লাহর গোলাম হইতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহর মহব্বত নিয়ে জীবন যাপন করতে পারবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে সেই বান্দাকে দেখা দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আমার উম্মতের নরনারীরা, তোমরা আল্লাহ পাকের গোলাম হইতে পারো কিনা দেখো, একটু মেহনত করে আল্লাহর গোলামের লিস্টের মধ্যে নামটা উঠাইতে পারো কিনা দেখো। যদি দেখতে এই মেহনত করে যে গোলামের লিস্টের মধ্যে নামটা উঠাইতে পারো, তাহলে তোমরা আখিরাতের মধ্যে গিয়ে আমাদের মালিককে, আমাদের পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমনভাবে সুন্দরভাবে দেখতে পাইবা। 14 তারিখের চাঁদ যেরকম নাকি সুন্দরভাবে দেখা যায়, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেভাবে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম, আখিরাতের মধ্যে আল্লাহ পাককে দেখা যাবে, কিন্তু দুনিয়াতে তো দেখতে পাই না। তো একজনের সঙ্গে ভালোবাসা কায়েম করতে হলে তাকে তো দেখতে হবে, বুঝতে হবে। এখন আল্লাহ পাক তো এমন জাত, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যাকে বুঝিয়া কুলানো যায় না, বুঝিয়া শেষ করা যায় না, সে আল্লাহর সঙ্গে কীভাবে মহব্বত কায়েম করব? আর আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায় না, আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহর মহব্বত কায়েম করতে হলে আল্লাহকে দেখতে হবে, দেখা যায় না। এখন একদিকে আর একটা হইলে আর একটা হবে না, একটা হইলে আরেকটা হবে না। মোমেন হইতে হইলে আল্লাহর মহব্বত লাগবে। আবার আল্লাহর মহব্বতটা কেমনে অর্জন করব? আল্লাহকে তো দেখা যায় না। এই প্রশ্ন এসে গেল। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব দিচ্ছেন, সব কোরআনে আছে। কোরআন এবং হাদিস এমন মূল উৎস, দুনিয়ার সমস্ত বন্দা হিসেবে জীবনযাপন করার জন্য, দুনিয়াতেও কৃতকার্য, আখিরাতেও কৃতকার্য করার জন্য মাঝখানে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। জামিউল ইলমি ফিল কোরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। সমস্ত ইলম কোরআনের মধ্যে আছে। আমরা দুর্বল বিদায় কোরআন থেকে সবগুলা বুঝতে পারি না। আর না হলে সমস্ত ইলম কোথায় আছে? কোরআনের মধ্যে। তা আল্লাহ পাক সমস্যার সমাধান দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি এই আয়াতের আগে অনুবাদ করি, দেখেন আল্লাহ পাক কি বলেন। কুল, এ আমার নবী, আমার হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দিন, এ আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
ফাত্তাবিউনি, আপনি বলে দিন এই মহব্বত এটা পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনকে সরাসরি তোমরা পাইবা না, সরাসরি দেখতে পাইবে না, সরাসরি শুনতে পাইবে না, সরাসরি তোমরা বুঝতে পারবে না। সেই জন্য আমার মহব্বত অর্জন করতে হইলে আপনি রসুলকে যেন পদাঙ্ক অনুসরণ করে, আপনি রসুলকে যেন অনুসরণ করে, আপনি রসুলের যেন শরণাপন্ন হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের অনাদি অফুরন্ত কোটি কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন। এই মোবারক সময় মাগরিবের নামাজের পর মোবারক মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, মোবারক জায়গা, আল্লাহর রসুলের ঘর, মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মোবারক আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা, এই সকল মোবারক বিশেষত্ব নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো বান্দা কোনো নেক কাজ করতে পারে না। আল্লাহ পাকের দয়া না হইলে কদম উঠাইছে যে এটা নামাবের ক্ষমতা নাই, নামাইছে যে এটা উঠাইবার ক্ষমতা নাই। আল্লাহ পাকের দয়া না হইলে নিঃশ্বাস নিচে যে এটা ফেলার ক্ষমতা নাই, ফেলছে যে এটা নেওয়ার ক্ষমতা নাই। সেই জন্য এই মোবারক মজলিস, এই মজলিসে আসা বসা, জীবনের কিছুক্ষণ সময় ব্যয় করা, এটা আমার আপনার কৃতিত্ব নয়, আল্লাহ পাকের দয়া। সেই জন্য একমাত্র শুকর আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত অনেক মূল্যবান নসিহত আমরা শুনেছি। সামনেও আমাদের মুরব্বীগণ, বড় বড় মুরব্বীগণ রয়ে গেছেন। অল্প সময় আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছে। দোয়া চায় দুই একটা কথা যেন এমন বলার তৌফিক দান করেন যেটা আমার জন্য ফায়দা হয়, সকলের জন্য ফায়দা হয়। আমিন। আমরা সত্যিকেই মুমিন হওয়ার দাবি করি। মুমিন মানে আল্লাহর খাঁটি বান্দা, ইমানদার, যেটা আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য তার আলামত চিহ্ন রয়েছে। প্রত্যেক জিনিসের আলামত চিহ্ন আছে। আল্লাহর খাঁটি বান্দার আলামত আছে, চিহ্ন আছে।
আমরা সবাই আল্লাহর বান্দা হইতে চাই। আল্লাহর বান্দা হইতে চাইলে, আল্লাহর বান্দার লিস্টের মধ্যে নাম লেখাতে চাইলে আল্লাহর বান্দা, খাঁটি বান্দার চিহ্ন আমাদের মধ্যে পাওয়া যেতে হবে। আল্লাহর খাঁটি বান্দার চিহ্ন আমার মধ্যে পাওয়া যাচ্ছে না, আমি দাবি করলাম আল্লাহর বান্দা, এই দাবি গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক জিনিসের যেরকম চিহ্ন আছে, আল্লাহর বান্দা খাঁটি বান্দার হওয়ারও চিহ্ন আছে। মুমিন যে আল্লাহর খাঁটি বান্দা তার চিহ্ন আছে। খুতবা এবং দরুদ শরীফের পর যে আয়াতটি বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের চিহ্ন বয়ান করতেছে। আল্লাহর বান্দা হইতে হইলে তার চিহ্ন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার বান্দা হবে, যারা আমার খাঁটি মুমিন বান্দা হইতে চায়, তারা নাকি হইতে হবে, তাদের জন্য চিহ্ন রয়েছে। এই চিহ্নটা তার মধ্যে পাওয়া গেলে সে খাঁটি বান্দা হইতে পারবে। তার জন্য দুনিয়া আখিরাতের সফলতা তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। এই খাঁটি বান্দার চিহ্ন কি? যারা নাকি এই খাঁটি বান্দা হইতে চায়, তাদের চিহ্ন হইল আসাদ্দু হুব্বান লিল্লাহ। তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভালোবাসি হবেন। আমি রব্বুল আলামিনের মহব্বত তাদের মধ্যে বেশি থাকবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দার খাঁটি মুমিনের চিহ্ন হইল আল্লাহ পাকের ভালোবাসা তার মধ্যে বেশি পাওয়া যাবে। তার চলা, তার উঠা বসা, তার খাওয়া দাওয়া, তার লেনদেন, তার ঘুম চেতন, ঘুম জাগ্রত থাকুন, তার ইস্তিনজা, তার আচার ব্যবহার, প্রত্যেকটার মধ্যে সে প্রমাণ করবে সে আল্লাহ পাকের আশেক, আল্লাহ তার মাসুক। সে আর কিছুই চায় না, সে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে। সে চায় কলবের মধ্যে এই কলমা পিঠাওয়া কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তার উঠা বসা চলাফেরা সবগুলোর মধ্যে আমি রব্বুল আলামিনের মহব্বত প্রকাশ হবে। যার মধ্যে মহব্বত প্রকাশ হবে সে হলো আমার খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। এখন তো আমাদের মহব্বত দুনিয়ার দিকে, দাবি করি আল্লাহর বান্দা, কিন্তু আজান দেওয়ার পর আমি দোকান নিয়ে আরো বেশি মগ্ন হয়ে গেলাম। দাবি করলাম আল্লাহর বান্দা, আজান দেওয়ার পর আমি হাল চাষের মধ্যে আরো বেশি মগ্ন হয়ে গেলাম। দাবি করলাম আল্লাহ পাকের বান্দা, শেষ রাত্রে ফজরের সময় যখন ফজরের আজান হয়েছে, কম্বলটা আরো ভালো করে নিয়ে ঘুমাইলাম। দাবি করলাম আল্লাহ পাকের বান্দা, যখন আজান হয়েছে, আল্লাহর বান্দা যারা যারা মসজিদের দিকে যাচ্ছে, আমি চায়ের দোকানের মধ্যে, পানের দোকানের মধ্যে, পুকুর গানের মধ্যে মোবাইল নিয়ে বিভিন্নভাবে অবহেলায় বসে আছি। আমার আচার ব্যবহারের মধ্যে, আমার উঠা বসার মধ্যে আল্লাহ পাকের মহব্বত প্রকাশ হয় নাই, তাহলে আমি সত্যিকার আল্লাহর বান্দা হইতে পারবো না। সত্যিকার আল্লাহর বান্দার চিহ্ন কি? আল্লাহর মহব্বত পাওয়া যেতে হবে। আল্লাহর মহব্বত এটা এমন একটা আল্লাহর নিয়ামত, যার মধ্যে মহব্বতটা আসবে সে আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে সে স্বীকৃত হবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর বান্দা যারা এই আল্লাহর মহব্বতের এই মূল্যায়ন বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেছে আল্লাহর মহব্বত তো দামি, তারা আল্লাহর দরবারে দোয়া করে, মোহব্বত মে তেরে মিটা দে খুদায়া, তেরে দর সে হামকো লাগা দে খুদায়া।
मोहब्बत में तेरे मिटा दे खुदाया तेरे दर से हमको लगा दे खुदाया या अल्लाह আমার জীবনটা আপনার মহব্বতের মধ্যে বিসর্জন দিয়ে দেন বিসর্জন করার সুযোগ দিয়ে দেন এবং আমাকে আপনার দরবারের কুত্তা বানিয়ে দেন সুবহানাল্লাহ কেমন দামি কথা मोहब्बत में तेरे मिटा दे खुदाया तेरे दर से हमको लगा दे खुदाया अल्लाह आरिफ जरा मोहब्बतर कथा बुझते पेरेছেন তারা কি বলে तुझे ढूंढता हूँ तेरी राह किधर है बता दे खुदाया या अल्लाह আমি আমার উঠা বসা চলাফেরা আমার সবগুলোর মধ্যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনি আপনি কোথায় লুকিয়ে রয়েছেন আপনি আসে আমার কলবের মধ্যে জায়গা নিয়ে নেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর মহব্বতের প্রয়োজন আছে না নাই मोहब्बत की आतिश जला दे खुदाया तेरे दर से हमको लगा दे खुदाया मोहब्बत में तेरे मिटा दे खुदाया तेरे दर से हमको लगा दे खुदाया এ আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বত কত বড় এটা বুঝতে পেরে এই দোয়া করেছে সেই জন্য আমরা যদি খাঁটি মুমিন হইতে চাই আমাদের কলমের মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি করতে হবে আল্লাহর মহব্বতকে জায়গা দিতে হবে আল্লাহর মহব্বত ছাড়া সবগুলাকে বের করতে হবে এই কলমাকে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দারা সেটার জন্যই সারা জীবন কাটিয়েছে আল্লাহর মহব্বত কেমনে আমার কলবে আসবে সেই জন্য আল্লাহর বান্দা দোয়া করেন গায়র সে বিলকুল হি উঠ যায় নজর তু হি তো আয়ে নজর দেখো জিদল ফিক্র বাতিল को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज सब या अल्लाह আমার দিল থেকে সবগুলা বের করে দেন আপনি সারা যা আছে সব বের করে দেন আমার ছেলে আমার মেয়ের মোহব্বত বের করে দেন আমার বিবি বাচ্চার মোহব্বত বের করে দেন আমার জমি জামার মোহব্বত বের করে দেন ক্ষমতার মোহব্বত বের করে দেন অহংকার অহমিকা বের করে দেন গায়রে সে बिल्कुल ही उठ जाए नजर तू ही तू आए नजर देखो जिधर আমার নজর এমন করে দেন ইয়া আল্লাহ আমার দৃষ্টি এমন করে দেন ইয়া আল্লাহ যেদিকে দেখি সেদিকে যেন আপনি বানানেওয়ালা খোদাকে দেখতে পাই সুবহানাল্লাহ দেখছো কেমন দোয়া হ্যাঁ আমরা তো দোয়া করি ইয়া আল্লাহ আমাকে মাল দেন সম্পদ দেন ইয়া আল্লাহ আমার জমি একটা নিয়ে কথা চলতেছে এটা যেন মামলা মোকদ্দমা না পড়ে সেভাবে নিতে পারি সেই তৌফিক দেন ইয়া আল্লাহ একটা নিউ মার্কেটের দোকান নিতে চাইতেছি এটা একটু ভালো করে নেওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ ব্যবসা চলতেছে লাভ অনেক হচ্ছে আরও যেন বেশি হয় সেই তৌফিক দেন কিন্তু আল্লাহর বান্দা যারা আছে তারা কি বলে মালে দৌলত কি হাওয়াজ দিল সে নিকাল দিল কো পুর আনওয়ার কর আইজুল জালাল ইয়া আল্লাহ মাল দৌলতের খাহেশাত মাল দৌলতের চাহিদা মাল দৌলতের মোহব্বত সবগুলা দিল থেকে বের করেন আপনি আসিয়া আমার কলবের মধ্যে জায়গা নেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা বেশি বেশি পড়বেন এটা পড়ার মধ্যে কোনো ধরনের কৃপণতা করবেন না এটা সব ওয়াজের থেকে বড় ওয়াজ হলো এই কলমা সব জিকির থেকে বড় জিকির হলো এই কলমা সব কথা থেকে উত্তম কথা হলো এই কলিমা ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব এই কলিমা তাইয়্যিবা যেটা নাকি আল্লাহর দিকে উঠবে এই নেক কলিমা যেগুলি আছে সবগুলোর থেকে উত্তম কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন সাহাবা ইকরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এ আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে সুন্দর করো, ঈমানকে তাজা করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা তোমরা বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো। যত বেশি পড়বে তোমার ঈমান তাজা হয়ে যাবে, আল্লাহর মহব্বত বৃদ্ধি পেয়ে যাবে। সুবহান। আমরা তো অনেকে কলমাটা পড়ি না। কলমাটা যখনই পড়া হবে মহব্বতের সহিত পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার কত দাম জানো নি? আমরা তো এটা জানি না। হ্যাঁ, আজকে কলমার নূর আমাদের মধ্যে হাসিল হচ্ছে না। হ্যাঁ, আল্লাহর মহব্বত সৃষ্টি হচ্ছে না, এই কলমার মূল্যায়ন আমরা করি না। সেজন্য তিরমিজি শরীফের হাদিস, যেটাকে হাদিসে কিরতাস বলা হয়, এক ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতের দিন হিসাবের সময়। তার 99টা বড় বড় আমলের দফতর, আমল মানে গুনাহ, সব গুনার আমল, 99টা হাজির হবে বড় বড়, এত বড় যে এক চোখের ফোঁট, এক চোখে নজর করলে যতটুকু চোখের নজর যায় এতটুকু বড় লম্বা দফতর, নথিপত্র, নথিবুক। এই দফতরকে আনে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তার সামনে আনে। একটা একটা দফতর আনিয়া আল্লাহ চুপে চুপে বলে, বন্দা এদিকে আয়, কাছে আয়, তোমাকে আমি বেইজ্জত করবো না, কাছে আস। চুপে চুপে কথা বলে আল্লাহ পাক বন্দাইটাকে ডাকিয়া চুপে চুপে কথা, এইগুলা করছিস তুই? আজ হ্যাঁ করছি। আল্লাহ, কি কারণে করছিস? কোনো ওজন আছে? কোনো ওজন নাই, আমি গুনাহ করছি, আমার নফসের দুঃখাতে ভরি করছি। এটা ফেলে দিল, আরেকটা আনছে, এটা ফেলে দিল। এরকম প্রত্যেকটা নিয়ে আল্লাহ পাকে জিজ্ঞাসা করছে, এটা করছিল, এটা করছিল, এটা করছিল। এভাবে 99টি গুনার দফতর তার সামনে পেশ করা হলো। পেশ করার পর প্রত্যেকটা সম্বন্ধে বলছেন, এটা করছো কিনা। ভালো আছেন? তো প্রত্যেকটা দফতর নিয়ে তার সামনে হাজির করা হয়। আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, তুমি এই গুনাহগুলি করছিলা? উনি সত্য বলছেন, ইয়া আল্লাহ আমি করেছি। কোনো ওজর ছিল না? 99টা দফতর এইভাবে তার থেকে জিজ্ঞাসা করে করে এগুলো এক পাশে নেওয়া হয়েছে। হয়তো ঠিক আছে, আজকে তোমার আমল মাপা হবে, আমি ইনসাফ কায়েম করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন হিসাবের জন্য আমি ইনসাফের পাল্লা কায়েম করব, দাড়ি পাল্লা। প্রত্যেকজনের আমল মাপা হবে, শুধু নবীদের আমল মাপা হবে না। যারা বেলা হিসাব জান্নাতে যাবেন, নবীগণ, শুহাদা, তাদের আমল মাপা হবে না, আর অন্যদের আমল মাপা হবে। তো আমল মাপা হবে, এই 99টি দপ্তরের দিকে রাখা হয়েছে। আরেকটি কাগজে লেখা একটা কাগজ ওর সামনে নিয়ে এসছে, হচ্ছে এই বন্দা, তুমি তো এই 99 আমল বদ আমল দেখে ভয় পেয়ে গেছো, তোমার আরেকটি আমলের কাগজ আছে। এই কাগজের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কত দাম আমরা তো বুঝি নাই, খেয়াল করো। এই লা ইলাহা ইল্লাল্লাহ কাগজটা এনছে, আল্লাহ পাকে বলে যে তুমি এটা পড়ছিলা? হ্যাঁ আমি এটা পড়ছিলাম, ইখলাসের সহিত আমি এই কলমাটা পড়ছি, বারবার পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মাপা হবে। তখন ওই আল্লাহর বান্দা বলে যে, ইয়া আল্লাহ আপনি রহমানুর রহিম,
আপনি রহমে করে চাইলে আমাকে জান্নাতে দিতে পারেন, আর না হইলে আপনি গুনার কারণে জাহান্নামে দিতে পারেন। আপনি যদি মাফেন আমি লজ্জিত হব, শর্মিন্দা হব। 99টা এত বড় বড় রেজিস্ট্রের বদামলের গুনাহের, এই 99টা রেজিস্ট্রের মোকাবেল একটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কলমার এক কাগজ, এই 99টা দপ্তরের মোকাবেল, এর তো কোনো মূল্য নেই, এর তো কোনো ওজন হবে না। আপনি মাফলে তো আমি শর্মিন্দা হব, আপনি যদি আমার আমল মাফেন আমি শর্মিন্দা হব। হজেন না, তুমি বুঝো না, আমি ইনসাফ কায়েম করব, তুমি শর্মিন্দা হবে না, আমি আগে মাপি। মাফিয়া যেরকম হয় মাফলে ফাল্লার মধ্যে যেভাবে হয় তোমাকে আমি সেভাবে প্রতিদান দেব। তখন গুনার দপ্তরগুলি এক ফাল্লায় রেখেছেন, নিচের দিকে চলে গেছে, ফাল্লা খুব ভারী হয়েছে, 99টা দপ্তর। ও একবারে পেরেশান হয়ে গেছে, আহা আজকে আমের কোন অবস্থা হয়। এবার এগুলা রাখার পর ও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ যে লেখা আছে এই কাগজটা এক ফল্লায় রাখা হয়েছে। এই ফল্লাইটা রাখার সাথে সাথে এক কাগজেটা ভারী হয়ে গেল, কাগজের পল্লাইটা ভারী হয়ে গেল, আর এগুলা সব উপরের দিকে উঠে গেল, হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ, শুধু একটা কাগজ কলিমা। তো আল্লাহ পাক বলে যে বান্দা দেখো, তুমি তো ভয় পেয়েছিলা, তুমি ভয় পেয়েছিলা যে তোমার এতগুলি বদামল 99টা দপ্তর, এগুলার পরিবর্তে শুধু এই কলমার কাগজেটা কি হবে দেখো, আমি মাফে দেখালাম তোমার সামনে, আমি ইনসাফগার খোদা, আমি ইনসাফ কায়েম করব বলছিলাম। দেখো এই কলমার কাগজেটার ফল্লা বাড়ি হয়ে গেছে, অতএব আমার ইনসাফ অনুযায়ী নেকির ফল্লা যার নেকির ফল্লা বাড়ি হবে তার গুনাহ মাফ হবে, তাকে তার জন্য জান্নাতের ফয়সালা হবে। সেই জন্য আমার এই ইনসাফের কানুন অনুযায়ী তোমার জন্য গুনাহ মাফ করে দিলাম, জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কত বড়, আমরা তো এই কলমাটা পড়ি না। সেই জন্য এই কলমাটা বেশি বেশি পড়ব না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতে চাইছিলাম আল্লাহর বান্দা হওয়ার জন্য চিহ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বান্দা হওয়ার জন্য চিহ্ন বলেছেন, তার ইউনিফর্ম বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তার কাজে কর্মে ওঠা বসা চলাফেরা সবগুলোর মধ্যে আল্লাহর মহব্বত প্রকাশ হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত এটা ঈমানদার হওয়ার চিহ্ন। এ আল্লাহর মহব্বত সেজন্য আমাদের অর্জন করতে হবে। এবার আল্লাহর মহব্বত কিভাবে অর্জন করব, একটা প্রশ্ন এসে যায়। আল্লাহ হইল নিরাকার, আমরা হইলাম সআকার। আল্লাহ হলেন অসীম, আমরা হইলাম সসীম। আল্লাহ হলেন শক্তিশালী, আমরা হইলাম দুর্বল। আল্লাহ আমাদের দ্বারা ছোঁয়ার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমি আল্লাহ এমন জাত, কোনো দুনিয়ার কোনো চোখে আমাকে আয়ত্তে আনতে পারবে না, কোনো বুদ্ধিজীবীর বুদ্ধিতে আমাকে আয়ত্তে আনতে পারবে না। আমি এমন সত্তা, কোনো চোখে আমাকে দেখতে পারবে না, কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি আমাকে আয়ত্তে আনতে পারবে না। আমি অসীম খুদা, আমি অনাদি অফুরন্ত খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, जो समझ में आ गया पर वो खुदा क्यों कर हुआ, जो जहन में गिर गया ला इंतहा क्यों कर हुआ। আল্লাহ তো ইজাতের নাম, যেটা নিদর্শন আমরা দেখিয়া বিশ্বাস করি, এই নিদর্শন দেখিয়া বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে তাকে দেখতেও পারবো না, পুরোপুরি আয়ত্তও করতে পারবো না। হ্যাঁ, আল্লাহর মোমেন বান্দা যখন এই আল্লাহর গোলাম হইতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে,
আল্লাহর মহব্বত নিয়ে জীবনযাপন করতে পারবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে সেই বান্দাকে দেখা দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আমার উম্মতের নরনারীরা, তোমরা আল্লাহ পাকের গোলাম হইতে পারো কিনা দেখো, একটু মেহনত করে আল্লাহর গোলামের লিস্টের মধ্যে নামটা উঠাইতে পারো কিনা দেখো। যদি দেখতে এই মেহনত করে যে গোলামের লিস্টের মধ্যে নামটা উঠাইতে পারো, তাহলে তোমরা আখিরাতের মধ্যে গিয়ে আমাদের মালিককে, আমাদের পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমনভাবে সুন্দরভাবে দেখতে পাইবা। 14 তারিখের চাঁদ যেরকম নাকি সুন্দরভাবে দেখা যায়, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেভাবে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম আখিরাতের মধ্যে আল্লাহ পাককে দেখা যাবে, কিন্তু দুনিয়াতে তো দেখতে পাই না। তো একজনের সঙ্গে ভালোবাসা কায়েম করতে হলে তাকে তো দেখতে হবে, বুঝতে হবে। এখন আল্লাহ পাক তো এমন জাত, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যাকে বুঝিয়া কুলানো যায় না, বুঝিয়া শেষ করা যায় না, সে আল্লাহর সঙ্গে কীভাবে মহব্বত কায়েম করব? আর আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায় না, আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহর মহব্বত কায়েম করতে হলে আল্লাহকে দেখতে হবে, দেখা যায় না। এখন একদিকে আর একটা হইলে আর একটা হবে না, একটা হইলে আর একটা হবে না। মোমেন হইতে হইলে আল্লাহর মহব্বত লাগবে। আবার আল্লাহর মহব্বতটা কেমনে অর্জন করব? আল্লাহকে তো দেখা যায় না। এই প্রশ্ন এসে গেল। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব দিচ্ছেন, সব কোরআনে আছে। কোরআন এবং হাদিস এমন মূল উৎস, দুনিয়ার সমস্ত বন্দা হিসেবে জীবনযাপন করার জন্য, দুনিয়াতেও কৃতকার্য আখিরাতেও কৃতকার্য করার জন্য মাঝখানে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। জামিউল ইলমি ফিল কোরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আর সমস্ত ইলম কোরআনের মধ্যে আছে। আমরা দুর্বল বিদায় কোরআন থেকে সবগুলা বুঝতে পারি না। আর না হলে সমস্ত ইলম কোথায় আছে? কোরআনের মধ্যে। তা আল্লাহ পাক সমস্যার সমাধান দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি এই আয়াতের আগে অনুবাদ করি, দেখেন আল্লাহ পাক কি বলেন। কুল, এ আমার নবী, আমার হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দিন, এ আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দিন এ মহব্বত এটা পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনকে সরাসরি তোমরা পাইবা না, সরাসরি দেখতে পাইবে না, সরাসরি শুনতে পাইবে না, সরাসরি তোমরা বুঝতে পারবে না। সেজন্য আমার মহব্বত অর্জন করতে হইলে আপনি রসুলকে যেন পদাঙ্ক অনুসরণ করে, আপনি রসুলকে যেন অনুসরণ করে, আপনি রসুলের যেন শরণাপন্ন হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ভালোবাসার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে যে নবীকে দেখতে হবে, নবীকে দেখতে হবে। আল্লাহর মহব্বতের জন্য নবীর মহব্বত আমাদের প্রয়োজন। কেন? আমরা দুর্বল হওয়ার কারণে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক করতে কঠিন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল সহজ করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আল্লাহ, এ আমার নবী, আমার বান্দাদেরকে বলে দিন, যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যেন তারা আপনাকে ধরে, আপনার অনুসরণ করে, আপনার মহব্বত যেন অর্জন করে। সেই জন্য আল্লাহর বান্দারা বলেন, মোহাম্মদ কি মোহব্বত दीन हक की शर्त अव्वल है, उसी में हूँ अगर खामी तो ईमाना मुकम्मल है। तब ईमानदार होते चाय रसूलेर मोहब्बत आमार दिलेर मध्य लागबे, आमार दिलेर मध्य रसूलेर भालोबासा अर्जन होते हबे। आल्लाहर भालोबासा अर्जन करते चाइले रसूलेर भालोबासा अर्जन करते हबे। आल्लाहर खाटी बंदा होते चाइले रसूलेर उम्मत हिसेबे स्वीकृत होते हबे। आल्लाहर गोलाम होते चाइले रसूलेर आशिक आमी होते हबे। आजके आमरा
রসুলের আশেক দাবি করি, বাস্তব রসুলের আশকা মোহাব্বত আমাদের মধ্যে আছে কিনা একটু চিন্তা করতে হবে। তাহলে আল্লাহর সত্যিকার গোলাম হইতে হইলে, মুমিন হইতে হইলে আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে লাগবে। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কার ভালোবাসা লাগবে? রসুলের ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हूँ अगर खामी तो ईमाना मुकम्मल है। সেজন্য আল্লাহর আরেফ যারা এই নিয়ামতের কদর বুঝতে পারেছেন তারা আল্লাহর কাছে দোয়া করেন, দে মুঝে হুব্বে মোহাম্মদ और मोहम्मद यूं में गिन, ओ मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। या अल्लाह আপনার হাবিবের মোহাব্বত আমার দিলের মধ্যে এমনভাবে দেন আমি যেন দাবি করতে না হয়, আমি আশেক রসুল যেন দাবি করতে না হয়, আমি যেন নিম প্লেট লাগাইয়া মাথার মধ্যে দিয়ে বুঝাইতে না হয়, আমি যেন সিগা মারতে না হয়, আমি যেন হ্যাম্বিল দিতে না হয়, আমি যেন আশেক রসুলের পতাকা মারতে না হয়, পতাকা উড়াইতে না হয়। আমাকে আল্লাহর রসুলের মোহাব্বত এমনভাবে দেন আমার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া গুম সবগুলাই যেন প্রমাণ করে আমি রসুলের আশেক। সুবহানাল্লাহ। যারা বাস্তব আশেক তারা কি আশেক রসুল দাবি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সিগা মারছিল আমি আশেক রসুল? আবু বকর কি নিম প্লেট লাগাইছিলেন আমি আশেক রসুল? আবু বকরের মতো মোহাব্বত দুনিয়ার মধ্যে রসুলকে কেউ করতে পারে নাই। এমন ভালোবাসা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাস্তবায়ন করেছেন। গারে সুরের মধ্যে যে সময় দুশ্মনরা দৌড়াচ্ছিলেন সেই সময় গারে সুরের মধ্যে রসুলকে নিয়ে গারে সুরের মধ্যে অবস্থান করেছেন। এই অবস্থানের হৃদয় বিদারক ঘটনা আল্লাহ পাকের কাছে এমনভাবে মহব্বত এমনভাবে আল্লাহ পাকে কবুল করেছেন। আল্লাহ পাকে এই গারে সুরের রসুলের সাথী যে রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই সাথীর কথাটা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহ পাক, এত আল্লাহর নিকট এটা কবুল হয়েছে। তো এ আবু বকর কি নিম প্লেট লাগাইছিল, মিছিল করেছিল আমি আশেক রসুল? হ্যাঁ, উনি কি সিকা মারছিলেন? উনি কি পতাকা উড়াইছেন? मोहम्मद की दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यूं में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। যারা বাস্তব রসুলের আশেক তাদের চলার দিকে দেখলে বোঝা যাবে সে রসুলের আশেক, খানার দিকে দেখলে বোঝা যাবে সে রসুলের আশেক, ঘুমের দিকে দেখলে বোঝা যাবে সে রসুলের আশেক, তার শরীরের জামার দিকে দেখলে বোঝা যাবে রসুলের আশেক, তার চুলের দিকে দেখলে বোঝা যাবে রসুলের আশেক, তার মুখের দিকে দেখলে বোঝা যাবে রসুলের আশেক। সে দাবি করতে হবে না, নেম প্লেট লাগাইতে হবে না, তার প্রতিটি কাজকর্ম প্রমাণ করবে সে রসুলের আশেক। वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। সেই জন্য চলেন আমরা যদি আল্লাহর বান্দা হইতে চাই, আল্লাহর মহব্বত আমরা অর্জন করতে চাই, তাহলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে ভালোবাসতে হবে, রসুলের ভালোবাসার মতো ভালোবাসতে হবে। জি সময় গিয়ে না তো রসুলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। রসুলের ভালোবাসা কি? আমাদের মেহমান চলে আসছেন, আমি কথা শেষ করেছি। রসুলের ভালোবাসা কি? রসুলের ভালোবাসা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন হযরত রসুলের ভালোবাসা হলো রসুলের পদাঙ্ক অনুসরণ করা, রসুলের সুন্নত মতে জীবনযাপন করা। সুবহানাল্লাহ। এটা আমার আর আপনার কথা নয়, আল্লাহ পাকের এই বাণী, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলের অনুসরণ করলেই আমার ভালোবাসা হবে। আমার ভালোবাসা হইলে আল্লাহ পাককে তুমি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পারবে। আর আল্লাহ পাক কি বলেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি রসুলকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং আল্লাহ পাক দয়াশীল দয়াবান, যা গুনাহ হয়েছে আমি রব্বুল আলামিন সব দয়া করে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রসুলের ভালোবাসা হচ্ছে রসুলের সুন্নত মতে চলা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আর যে নাকি আমার ভালোবাসার দাবি করিবা তুমি নিম ফেলে লাগাইও না, পোস্টার লাগাইও না, এগুলো লাগাইতে হবে না। তুমি একটা কাজ করো, হ্যাঁ, তুমি জুলুস করতে হবে না, মিছিল করতে হবে না। একটা কাজ করো, আমি রসুলের সুন্নতগুলি ভালোবাসার সাথে তুমি আমল করো। যদি আমল করতে পারো, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে তুমি আমার ভালোবাসি, আমার আশেক হয়ে যাবে। আর যে নাকি সুন্নতের আমলের মাধ্যমে আমার আশেক প্রমাণ করতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, আমি একা একা জান্নাতে যাব না, তাকে একসাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নত মতো আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। স্যার কারা কারা রাজি আছি রসুলের সুন্নত মতো আমল করার জন্য? আল্লাহ পাক তৌফিক দান করুন। চলেন আমরা বেহুদা কথাবার্তা না বলে, দ্বন্দ্ব না করে, ইখতিলাফ না করে, মতানৈক্য না করে, আজকে থেকে নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, হ্যাঁ, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত রসুলের যে সুন্নতগুলি এগুলো খুঁড়ে 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 আমল করব। আমল করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রসুলের সঙ্গে জান্নাতে থাকা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাস্তব আল্লাহর আশিক হওয়ার জন্য, বাস্তব রসুলের প্রেমিক হওয়ার জন্য, সুন্নতের উপর আমলকারী হওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। ওদের দরকার আগে দিবেন